আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজ ফাটাফাটি একটি ভিডিও হতে যাচ্ছে। খবরদার লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। খবরদার কেউ দৌড় দিবেন না, কেউ চলে যাবেন না, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আমি পুরো ভিডিওটা চমৎকারভাবে করতে যাচ্ছি এবং অনেক তথ্য তুলে ধরবো এই 5 মিনিটের ভিডিওতে। কেউ চলে যাবেন না, আপনারা দেখার মতো এবং শোনার মতো একটা কিছু আছে, কেউ চলে যাবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সৌদি আরবের গরিব এলাকায় গরিব মানুষের জীবনযাপন কেমন সেটা আজ আমি তুলে ধরব এবং ইনকাম সোর্স কেমন, তারা কিভাবে চলে ফিরে, কিভাবে খায়, সেটাই আমি আজ দেখাবো। সৌদি আরবে গরিব মানুষের জীবনযাপন এবং ইনকাম কীরকম আমি এটা দেখাবো। যারা অতি গরিব দরিদ্র সীমায় বাস করে, তাদের প্রত্যেকের গাড়ি আছে, বাড়ি না থাকলেও বাড়ি ঘর ভাড়া থাকে। সৌদি আরবের বেশিরভাগ লোকেই ঘর তারা ভাড়া নিয়ে থাকে, রুম বাসা ভাড়া নিয়ে থাকে। তো এবং গরিব মানুষের ইনকাম সোর্স, যারা একেবারে গরিব তাদেরও সর্বনিম্ন আয় মাসে 5 থেকে 6 হাজার রিয়াল। তারা মনে করেন অনেকে গাড়ি চালায়, অনেকে আবার দেখা যায় বিভিন্ন জায়গায় কাজ করে। সরকারিভাবে সবচেয়ে কম বেতন সৌদিদের 5,000 রিয়াল। তো এতে করে বুঝতে পারেন 5,000 রিয়ালে বাংলাদেশে 1.5 লাখ। যারা একেবারে গরিব মানুষ তাদেরও বাংলাদেশে 1.5 লক্ষ টাকা ইনকাম আছে, সর্বনিম্ন বেতন। আর তাদের জীবনযাপন, তাদের ব্যয়, আয় হইল 5,000 সর্বনিম্ন, ব্যয় মনে করেন সম্পূর্ণই খরচ হয়ে যায়। তাদের খরচ আছে, তাদের খাওয়া দাওয়া, উন্নত খাওয়া দাওয়া, ফল ফ্রুট, মুরগি, গরুর গোস্ত, খাসির গোস্ত, এগুলো তারা খায়। তো তাদের যেরকম গরিব মানুষের যেরকম আয় সম্পূর্ণই জানা মতে ব্যয় হয়ে যায়। তাদের স্বপ্ন ওরকম নেই, বাড়ি করবে, ঘর করবে, জায়গা কিনবে, জমিন কিনবে, মেয়ে বিয়ে দিবে, ওরকম কিছুই নেই। মেয়ে বিয়ে দিলেও টাকা উল্টা পায়। তো ওই হিসাবে তাদের কোনো চিন্তা টেনশন নাই, যা ইনকাম করে সম্পূর্ণ খরচ হয়ে যায়। আমার জানা মতে ইনকাম যাই করে সম্পূর্ণ খরচ হয়ে যায়। আর এখন আমাদের দেশের যারা একেবারে হতদরিদ্র, তাদের মাসে আয় 5 থেকে 10 হাজার টাকা। আর সৌদি আরবে যারা দরিদ্র একেবারে, তাদের আয় 5-6 হাজার রিয়াল সর্বনিম্ন স্যালারি। কোথায় 5-6 হাজার টাকা রিয়াল আর কোথায় 5-10 হাজার টাকা, অনেক ব্যবধান ইনকাম। আমাদের দেশে ইনকাম খুবই কম, মানুষ অনেক কষ্ট করে, অনেক কষ্টের মধ্যে আছে বাংলাদেশের মানুষ। তো ইনকাম সোর্স আমাদের দেশে বাড়ুক, সেটাই দোয়া করি। আর যারা খারাপ অবস্থায় আছে বাংলাদেশে, তারা দেশে কিছু না করতে পারলে আমার হিসাবে
বিদেশ আইসা পড়ে উত্তম, ভালো ভিসা দেখে ভালো কাজ দেখে বিদেশ আইসা বললেই উত্তম। বিদেশ টাকা আছে, যারা কামাইতেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেন, এবং সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইবটা দয়া করে ফেলুন। সকালে ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, সেটাই আমি দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আলতাফ হোসেন সাউদ আজ বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।